نحمده ونصلي على رسوله الكريم मोहतरम व मुकर्रम हजरात उलमा इकराम, ভাই দোস্ত, আমি গতকাল আমাদের মাসিক ইজতেমার আলোচনার ভিতরে বলতেছিলাম আমাদের জন্য সবচেয়ে বড় দৌলত হল তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ সুফিয়াদের পরিভাষায় সুলুক ও তরিকতের লাইনে এটার নামই নিসবত মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহ যে ব্যক্তির হাসিল হয়ে যাবে, সেই ব্যক্তির বান্দার জন্য যে প্রথম ধাপ, প্রথম দায়িত্ব, সেটা হল কামাল হওয়া। তার অর্থ কামেল হওয়া, নিজে কি হওয়া? কামেল। তো এই কামেল হওয়াটা নির্ভর করে তাআল্লুক মা আল্লাহর উপর। আমাদের সমাজ বর্তমানে আহলে হকরাও মনে করে যে কামেল হওয়া নির্ভর করে খেলাফতের উপরে। যে কোনো পীরের নিকটে যদি কোনো ব্যক্তি গেল, খেলাফত পেয়ে গেল, সে কামেল হয়ে গেল। এটা ভুল ধারণা। হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, खिलाफत दलील कमाल नहीं, दलील मुनासबत है। যদি কোনো শায়েখ কোনো ব্যক্তিকে খেলাফত দেন, এই খেলাফতটা দলিলে কামাল না, সে কামেল হয়ে গেছে তার সার্টিফিকেট না, বরং দলিলে মুনাসবত है। তার অর্থ সুলুক ও তরিকতের সাথে তার একটা সম্পর্ক হয়েছে। এখন যদি সে মেহনত করে, তাহলে আগে আল্লাহ তাআলা তাকে কামালের দরজায় পৌঁছে দিবেন। কামালের দরজায় পৌঁছে দিবেন। আর কোন ব্যক্তিকে এটা ধারণা করা যে আমি কামেল হয়ে গেছি, এটার অনুমতি নাই। অর্থাৎ তার মেহনত চলতে থাকবে। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত মেহনত চলতে থাকবে। তো এই তাআল্লুক মা আল্লাহর দৌলত যদি পাইতে হয়, তার ভিতরে একটা জিনিস হল সবর। একটা জিনিসের নাম কি? আর একটা হল শুকর। একটা হল সবর, আর একটা হল শুকর। তো এই মুহূর্তে আমি সবর সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ কার সাথে? সাবিরিনদের সাথে। মানে সাবিরিনদের সাথে আল্লাহ পাকের দোস্তানা বন্ধুত্বের সম্পর্ক কায়েম হয়ে যায়। যেটা আমি গতকাল বলতেছিলাম যে সম্পর্ক তো সবার সাথেই হয়। বান্দা হওয়ার সম্পর্ক আল্লাহর সব বান্দার সাথে আছে, কিন্তু মানুষের সাথে এক বিশেষ সম্পর্ক হবে। আলেম হোক, গায়ে আলেম হোক, তাবলিগি হোক, খানকাহি হোক, ওই বিশেষ সম্পর্কের নাম হল আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে। তো বন্ধুত্ব সম্পর্ক পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে সাবের হইতে হবে, শাকের হইতে হবে। কি হইতে হবে?
সাবের এবং শাকির। তারা তো সবর করবে এবং শুকর আদায় করবে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, এবং কোরআনে কারীমের ভিতরে আসছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরের দ্বারা বান্দা আল্লাহর নিকটে হয়। আমার হযরত বলতেন যে শুকর সবাবে কুরব হে, সবাবে কুরব হে। অর্থাৎ শুকর যদি কোনো ব্যক্তি আদায় করে, সেই ব্যক্তি আস্তে আস্তে শুকরের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে হয়। মানে আল্লাহ তাআলার সাথে এক গভীর সম্পর্ক কায়েম হয়। কিসের দ্বারা? শুকরের দ্বারা। আর সবরের দ্বারাও বান্দা আল্লাহ তাআলার নিকটে হয়, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। তো আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করার জন্য কয়টা জিনিস হলো? সবর এবং শুকর। সবর এবং, মনে থাকবে না? শুকর সম্পর্কে বলবো ইনশাআল্লাহ অন্যদিন। আজকে আমি বলবো সবর সম্পর্কে। আমাদের সমাজের মানুষের ধারণা, একটা বালা মুসিবত আসলো, তাহলে কি করলো? সবর করলো। এটাও সবর। কোরআনে কারীমের প্রথম দ্বিতীয় পারার দিক দিয়ে আছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে বিভিন্ন মুসিবতের কথা আল্লাহ আলোচনা করছেন। কখনো মালের ক্ষতি হবে, কখনো জানের ক্ষতি হবে, তাই না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই সমস্ত অবস্থার মধ্যে যারা সবর করবে, অবশ্যই আল্লাহ তাদের সাথে। মানে এই সমস্ত জিনিসের উপরে দেখেন, এখানে দুটো জিনিস আমি আগে একবার বুঝিয়েছিলাম। একটা হলো নেয়ামত, একটা হলো মুনঈম, একটা হলো আর একটা হলো মুনঈম। একটা হলো নেয়ামত, আর একটা হলো নেয়ামত দেনে ওয়ালা। আমরা যা কিছু ভোগ করি এগুলো কি? বিবি বাচ্চা এগুলো কি? ইজ্জত সম্মান এগুলো কি? কিন্তু দেন কে? যে দেয় তার নাম হলো মুনঈম, মানে নেয়ামত দেনে ওয়ালা। একটা হলো নেয়ামত, একটা হলো নেয়ামত দেনে ওয়ালা। তো আমাকে দেখতে হবে সূরাতুল ফজরের ভিতরে আসছে যে যেই ব্যক্তির নজর নেয়ামতের উপরে থাকবে, ওই নেয়ামতটা যদি খতম হয়ে যায় পাগল হয়ে যাবে। আর যেই ব্যক্তির নজর দৃষ্টি নেয়ামত দেনে ওয়ালার উপরে থাকবে, সে নেয়ামত যাওয়ার কারণে বিচলিত হবে না, ধৈর্য ধারণ করবে। একটা হলো নেয়ামত, একটা হলো নেয়ামত দেনে ওয়ালা। আওলাদ দেখেন না, ওই যে ভদ্র মহিলা হেগাতে সাহাবাদের ঘটনা আছে না, বাচ্চা পেটে গেছে, স্বামী আসছে, স্বামীর সাথে সম্পর্ক হয়েছে, তারপরে বলছে যে যদি কোনো জিনিস কেউ আমানত রাখে আপনার নিকটে, সে যদি নিয়ে নেয় এতে আপনার কোনো আপত্তি আছে? কোনো? তার জিনিস সে নিয়ে নিছে, আমার কি আপত্তি? আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তানটা আমানত দিয়েছিলেন, আল্লাহ সেই সন্তানটা নিয়ে নিয়েছে। একটা হলো চোখের পানি ফেলা, নিষেধ না। আল্লাহ রাসূলের ইব্রাহিম যখন ইন্তেকাল করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হচ্ছিল এবং বলছিলেন ইন্নী বিফিরাকিকা লামাহজুন, ইব্রাহিম তোমার চলে যাওয়ার কারণে আমি দুঃখিত, ব্যথিত, কিন্তু এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর কোন কাজই আল্লাহর হুকুমের বাইরে হয় না। তো একটা হলো নেয়ামতের উপর দৃষ্টি রাখা, আর একটা হলো নেয়ামত দেনে ওয়ালার উপরে দৃষ্টি রাখা। বুঝছেন? সবসময়ের জন্য আমাদের নজর থাকবে কার উপরে? নেয়ামত দেনে ওয়ালার উপরে।
আর আমাদের নেয়ামত দেনেওয়ালা যে সত্তা আল্লাহ, তিনি হাইয়ুন কাইয়ুম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। এখন এই নেয়ামতটা নিয়ে নিছেন, এর বিপরীত এর থেকে ভালো নেয়ামতও দিতে পারেন। এজন্য ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। কোন মুসিবত আসলে তারা কি বলে? মানে কি, আরে আমার নেয়ামতের সাথে কি সম্পর্ক? আমার সম্পর্ক তো কার সাথে? নেয়ামত দেনেওয়ালার সাথে। আর নেয়ামত দেনেওয়ালা কে? আল্লাহ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া, আমাদের আম্মিজান, ওনার স্বামীর যখন ইন্তেকাল হয়ে গেল, যুদ্ধে শহীদ হয়ে গেল, এমনি তো স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর থাকে, কিন্তু ওনাদের সম্পর্কটা অনেক বেশি ছিল। আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তির কোনো নেয়ামত চলে যায় আর সে ইন্না লিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ পাক তাকে তার থেকে বেহতর জিনিস আল্লাহ তাআলা দান করেন, ভালো জিনিস দেন। তুমি ইন্না লিল্লাহ পড়েননি। ওনার বান্ধবীরা বলছে আর ইন্না লিল্লাহ পড়ো, কারণ ইন্না লিল্লাহ তো পড়ে তার থেকে ভালো জিনিস পাইতে, আর আমার হাজবেন্ড, আমার স্বামী, তার থেকে ভালো মানুষ দুনিয়ার ভিতরে আর নাই। ইন্না লিল্লাহ বললে কি হবে? বলে না পড়ো, বলছেন। কয়েকদিন পরে আল্লাহ রসুলের থেকে প্রস্তাব আসে, আল্লাহ রসুলের বিবি হয়ে গেছে। আল্লাহ রসুল ভালো কিনা? কত ভালো! আল্লাহু আকবার। বুঝা আসছে না? তো একটা হলো নেয়ামত, একটা হলো নেয়ামত দেনেওয়ালা। আল্লাহ তাআলা শিখিয়েছেন, আমার বান্দা তুমি যদি আমার হও, নেয়ামত যদি কোনো ভাবে তোমার থেকে দূরে চলে যায়, তাহলে তুমি ইন্না লিল্লাহ পড়ো। মানে বলো যে আল্লাহ, এ তো নেয়ামত গেছে, আমার সম্পর্ক তো নেয়ামত দেনেওয়ালা তোমার সাথে। সম্পর্ক কার সাথে? নেয়ামত দেনেওয়ালার সাথে। আর নেয়ামত দেনেওয়ালা আছে না গেছে? আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন মুরিদ ছিল ওয়াসিফ ভাই, বহুত আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ। আব্দুল হক মদুলাবী রহমতুল্লাহ আলাইহির খানদানের মানুষ। বেচারা ব্যবসা করত, কেমিক্যালের ব্যবসা, বিদেশ থেকে আনে। তো 3 ট্রাক মাল আসছে, পোর্টের থেকে ট্রাক রওনা হয়েছে ফ্যাক্টরির দিকে। পথে ডাকাতরা ফ্যাক্টরিতে না নিয়ে বলছে এই দিক চলো, লয়ে গেছে জঙ্গলের ভিতরে। তো খবর দিছে, বিচার রাজবার ঘুম নাই, সুন্দর মানুষ, চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আমি ঘটনাক্রমে খানকায় ছিলাম, সকালবেলা ফজরের আগে দেখি ওই লোকটা খানকায়। ওই সময় আসেন, আসে অনেক দূরে থাকে। চোখটা লাল দেখে কান্না দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই खैरियत तो है? क्या मुफ्ती साहब क्या खैरियत है? मैं तो लूट गया। उर्दू परिभाषा, मैं तो लौट गया, ऐसा ऐसा हुआ। আমি চিন্তা করলাম যে হযরত যে অবস্থা হাটফিল করতে পারে, তো হযরতের নিকট নিয়ে যায়। হযরতের নিকট নিয়ে গেলাম, যে বললাম, কামতে ছিল বেচারা। তো হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিছু সময় চুপচাপ থেকে বললেন, ভাই बात सुनो, ये डाकू लोग, चोर लोग तो नेमत को लेके गया, नेमत देने वाला रिजिक को लेके गया, रज़ाक तो बाकी है। নিয়ে গেছে তোমার কি? রিজিক। রিজিক দেনে वाला তো সে আবার দিয়ে দিবে। একেবারে সাথে সাথে বিচারার যে একটা পরেশানি ছিল, আলহামদুলিল্লাহ খতম হয়ে গেছে। তারপর হযরত বলেন, ইন্না লিল্লাহ পড়ো। मैं दुआ करता हूं, हो सकता है कि अल्लाह ताला यही नेमत तुमको दे दे, ये भी हो सकता है इसके मुतबादिल बेहतर नेमत दे दे। একটু পরেই মাশাআল্লাহ খবর আসছে
এই যে ডাকাতরা চলে গেছে সেই ট্রাক রোডের ভিতরে রেখে চলে গেছে। তারা দেখছে এর ভিতরে কেমিক্যাল, যাতে করবে কি, কিন্তু এর নিকট তো লক্ষ লক্ষ টাকা দামি, তাই না? হ্যাঁ, করবে কি কেমিক্যাল নিয়ে? কথা বুঝে আসছে? তো একটা হলো নেয়ামত, আর একটা হলো নেয়ামত দেনেওয়ালা। আমাদের নজর থাকবে নেয়ামতের উপরে, নেয়ামত দেনেওয়ালার উপরে। হর হাল নেয়ামত দেনেওয়ালা আছে এবং থাকবেন, যার কারণে নেয়ামত যদি চলে যায় খোদা না খাস্তা, তাহলে মানুষ এই জন্য নেয়ামত যাওয়ার দুটো কারণ। কয়টা কারণ? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গুনার কারণে হয়। মুসিবত আসে কয় কারণে? কয় কারণে? কখনো গুনার কারণে, কয় না তোমার হাতের কামাই, বলে না? আল্লাহ বলেন এটা কিসের কামাই? হাতের কামাই। আর কখনো মুসিবত আসে রাফে দারাজাতের জন্য। রাফে দারাজাত মানে হাদিস শরীফের আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে এক মাকাম দিতে চান, কিন্তু তার আমলের দ্বারা সেই মাকাম পর্যন্ত সে পৌঁছতে পারে না, ত্রুটি আছে, দুর্বল। তখন আল্লাহ পাক ওই বান্দাকে কোন মুসিবত দেন। কি দেন? মুসিবত দেন। আর সেই মুসিবতের উপরে সবরের তৌফিক দেন, সবর করার। তো এই সবরের বরকতে আল্লাহ পাক ওই বান্দাকে ওই মাকাম দিয়ে দেন। বুঝছেন? তো মুসিবত দিলেন কে? আল্লাহ। কিসের জন্য? আগে বাড়ানোর জন্য। কিসের জন্য? আগে বাড়ানোর জন্য। তো এখন আমার মুসিবতটা গুনার কারণে না আগে বাড়ানোর জন্য? বুঝবো কিভাবে? বুঝাবো বাকি দুই কারণেই তো হইতে পারে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা বোঝার উপায় হলো এই যে গুনাহ মানে মুসিবত আসার পরে এই মুসিবতের কারণে যদি আল্লাহ থেকে আরো দূরে চলে যায়, আল্লাহ থেকে দূরে চলে যায়, এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, নামাজ নাই, কালাম নাই, সব শেষ, তাহলে বুঝতে হবে গুনার কারণে মুসিবতটা আসছে। আর যদি মুসিবতের কারণে সিজদায় পড়ে যায়, কি পড়ে যায়? সিজদায় পড়ে যায়, হায় আমার থেকে ভুল হয়ে গেছে, তওবা ইস্তিগফার পড়ে, আল্লাহ ওয়ালাদের নিকট যায়, দোয়া করে, নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে মুসিবতটা আল্লাহ পাক তাকে আগে বাড়ানোর জন্য দিচ্ছে। কথাটা কি বুঝে আসছে না বুঝেন নেই? গুড়ি কি বাত, মনে রাখার মতো কথা। হ্যাঁ, যে মুসিবত আসার পরে দেখতে হবে যে এই ব্যক্তি মুসিবতের কারণে আল্লাহ থেকে দূরে চলে গেল না মুসিবতের কারণে আল্লাহর নিকটে হইল। যদি নিকটে হওয়ার তৌফিক হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তারা আপন বানাইতে চান, এই জন্য মুসিবতটা দিচ্ছে। বুঝে আসছে? আর যদি দেখে দেখি দূরে চলে গেছে তাহলে বুঝতে হবে যে গুনার কারণে হয়েছে। এই জন্য গমচুবিনী জুদ ইস্তেগফার কোন গম্বা আমরে খালে কামাত কার কোন। যখনই তুমি দেখো সাথে সাথে তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফারের যদি তৌফিক হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক তোমাকে আগে বাড়াইতে চান। তো এই জন্য আমার দোস্ত, আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সে বিষয়টা হলো আমাদের সমাজে মানুষ মুসিবতের উপরে সবর করাকেই মুসিবত মনে করে, যেটার উপরে আমি আলোচনা করলাম, এর নামও সবর। কিন্তু মূলত সবর হলো তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এই তিন প্রকার সবরের দ্বারাই বান্দা আল্লাহর নিকটে হয়।
তবে যেইটাকে আমরা সবর মনে করি, যেটার আমি আলোচনা করলাম, এইটা হলো সবচেয়ে নিচে দরজার সবর। এর থেকে উপরের দরজার সবরের নাম হলো সবর আলা তাআত। সবর আলা, এটার নাম সবর আলা মুসিবত। মুসিবতের উপরে সবর করা, যেটা আলোচনা করলাম, যেটা আমরা সবর মনে করি। আর একটা সবরের নাম হলো সবর আলা তাআত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে দুই ধরনের নির্দেশ দিয়েছেন। কয় ধরনের? একটাকে আমর, একটা হলো করণীয়, আর একটা নির্দেশ হলো বর্জনীয়। এইটা করো, এটা একটা হুকুম আছে। এটা করো না, এটাও একটা হুকুম। এটা হুকুম না? তো এইটাকে প্রথমটাকে বলা হয় ইমতিসালে আওয়ামির। আল্লাহ যেটা করতে বলছেন ওটা করা, আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন ওটা ছাড়া। দুই প্রকার হইল না? এই সবর আলা তাআত যেটা, অর্থাৎ করণীয় কাজ করা, এটার নাম সবর। যত আল্লাহর করণীয় হুকুম আছে, সেই করণীয় হুকুম যদি কোন ব্যক্তি আমল করতে পারে, এটার নাম কি? সবর। তো প্রথম সবর তো যেটা, কিন্তু এটা থার্ড ক্লাসের সবর, যেটা আমরা সবর মনে করি। মুসিবত আসলে সবর করা। এর থেকে উপরের দরজার সবর হল সবর আলা তাআত। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলছেন, করণীয় কাজগুলোর উপরে কন্টিনিউ করা, আল্লাহ দাওয়াম করা, ছুটবে না। জান যাবে, জান যাবে, কিন্তু আল্লাহর হুকুম ছুটবে না। সবর, এটার নাম কি? সবর। এই সবর যারা করবে তারা আল্লাহরে পেয়ে যাবে, আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এর থেকেও দামি সবর যেটা, সেটা হলো সবর আনিল মাসিয়া। আল্লাহ যেগুলো নিষেধ করছেন, আল্লাহ নিষিদ্ধ কাজের থেকে বেঁচে থাকা, এটার নামও কি? সবর। আমাদের এখানে এই মজলিসের মধ্যে এখন এক আল্লাহর বান্দা আছে, সে রাত্রে তার শাদিকা ঢাকা থেকে গেছে বাসে। বিবি বলছে বাস স্টপ থেকে তাকে নিয়ে এসো। বুঝলেন? গেছে বাস স্ট্যান্ডে, সে ইউনিভার্সিটিতে পড়ে, মেয়ে। এখন বলছে চলো আমরা রিক্সায় যাই। সে বলছে, মেয়ে রিক্সা দাও। বলে ভাই কেন? তুমি রিক্সায় চলে যাও, আমি হাইটে আসি। কেন? তার সাথে নফসের চাহিদা কি? তার সাথে বসো। আর আল্লাহর চাহিদা কি? সাথে বসো। সে বলছেন আমি একা একা রিক্সা গেলে ভয় পাবো, তুমিও বসো। কেন? আমি বসবো না, তুমি চলো। তাহলে হাইটে যাই। কি করবে? হাইটে গেছে, যা দেখে তার বিবি ঘুমায় গেছে। কেন? তার জন্য একটা রুম বানাইছে না? সেই রুম দেখাই দিতে গেছে, বসো দুলা ভাই, তুমিও বসো। তো সে বসে নাই। ওদিকে বিবি ঘুমানো, পরে ঘরের লোক ঘুমানো, নফসের চাহিদা কি? বসো, একটু গল্প টল্প করো। তো সে যখন রুমের ভিতর না ঢুকে বলছে তুমি ঘুমায় যাও, আমি আমার রুমে যাই, তখন ওই মেয়েটা বলছে তোমার মতো ভীতু পুরুষ আমি আমার লাইফে দেখিনি। বোঝেন? তার মতলব তো বোঝেন, সবাই বোঝেন, পুরুষ মানুষ সবাই এখানে বোঝেন নাই? ইন্না কাইদা কুন্না আযীম। পুরুষদেরকে ধোঁকা দেওয়ার ব্যাপারে মহিলাদেরকে আল্লাহ পাক যত মহারত দান করছেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা মহিলাদের ফিতনা। সবচেয়ে বড় ফিতনা মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলা রিজালি মিনান নিসা। মহিলার থেকে বড় ফিতনা আমি আমার উম্মতের উপর কিছু রেখে যাচ্ছি না, সবচেয়ে বড় ফিতনা। কঠিনভাবে বিচারকে ধরছে। এখন এই যে সবর করছে না,
কি করছে? সবর করছে। হাজারো নফল নামাজ পড়লে যেই মাকাম আল্লাহ তাআলা দান করতে, তার থেকে ঊর্ধ্বের মাকাম তাকে এই সবরের কারণে আল্লাহ দান করছে। এটার নাম সবরানিল মাসিয়াত। কারণ মাসিয়াতের অর্থ হল আল্লাহ যেটা করতে নিষেধ করছেন ওইটা করা। সেটা করে কেন? নফসের চাহিদায় করে। কার চাহিদায়? তো নফস তাকে চাহিদা পেশ করতেছে। এই জন্য 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশ পাকের ছায়া দিবেন। তার ভিতরে এক প্রকার কারা আছে? রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবি ওয়া জামাল। ওই পুরুষ, যেই পুরুষকে কোন সুন্দরী, সুচিনী, বংশীয় মহিলা, সে কি বলেছে? ভাই এরপরে আসতে বলছে, জালিকা বলছিল যে হাই তালাক, আসো, ডাকে। আর সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ। মন তো চাচ্ছে, মন তো আল্লাহ দিয়েই দিছে, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি যে আমার আল্লাহকে ভয় করি। এই কথা যেই ব্যক্তি বলতে পারবে, আল্লাহ বলেন যে তার সাথে আমার এত গভীর সম্পর্ক হয়ে যায়, সে আমার ভিআইপি বন্ধু হয়ে যায়। আর এই ভিআইপি বন্ধুদেরকে আমি হাসরের ময়দানে আমার আরশের নিচে নূরের মেম্বার উপর বসায়া তাদেরকে ইজ্জত দান করব। এই ভিআইপি বন্ধুত্ব পাওয়া গেছে নফল পড়ার কারণে। সবরানি মাসিয়াত। তো সবর কয় প্রকার? 3 প্রকার। মনে থাকবে না ইনশাআল্লাহ? একটা মুসিবতের উপর সবর করা, আর একটা সবর আলা তাআত। আল্লাহ যত কাজ করতে বলছেন একটাও ছাড়ব না। বুঝে আসছে না? আর একটা হল সবরানিল মাসিয়াত, গুনার কাজ করবে। এই জন্য হযরত হাফিজুর রহমাতুল্লাহ বলতেন, নেকি অর্জন গুনাহ বর্জন, নেকি অর্জন গুনাহ বর্জন। এই 3 প্রকার সবর যদি কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তির নাম হল সাবের। সে ব্যক্তির নাম কি? আর যে ব্যক্তি সাবের হয়ে গেল, সে আল্লাহকে পেয়ে গেল। ইন্নাল্লাহ মাস সাবিরিন। এই কথাটা কি বুঝে আসছে সবাই? কয় প্রকার সবর? সবচেয়ে ভালো কোন প্রকার? হ্যাঁ, সবরানিল মাসিয়াত। নফস, আমার হযরত বলতেন যে নফস তোমাকে বলতেছে যে এটা যদি না করো তাহলে আমি হার্ট ফেল করবো। আমার হযরত বলতেন জান চলে যাবে, যাক। জান তো যাওয়ার জন্যই আসছে নাকি? জান যাওয়ার জন্যই, ঈমান কি যাওয়ার জন্য আসছে? আমার হযরত বলতেন যে কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না, ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। তো সবরানিল মাসিয়াত যদি না থাকে, ঈমান নষ্ট হয়ে যাবে বাবা। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার ব্যক্তি যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। কি থাকে না? তো ঈমান চলে গেল। আর এই ঈমান চলে যদি না যায়, এই জন্য যদি বলে যে জান চলে যাবে, চলে যাবে, ঈমান যাবে না। জান চলে যায়, চলে যাক। বিবি চলে যেতে চায়, চলে যাক, কিন্তু ঈমান যাবে না। জানা যা বতু দেহাম और কি ঈমান না দেহাম। এক আল্লাহর বান্দা, তাকে তার স্ত্রী বলছিল তুমি শিয়া হয়ে যাও। স্ত্রী শিয়া ছিল, কি হয়ে যাও? তখন তার স্ত্রীকে বলছে জানা যা বতু দেহাম, আরে শুনো প্রিয়া, তোমাকে জান দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জান দিব কিন্তু কি দিব না? ঈমান দিব না। তোমার জন্য দেশ বিদেশে দেয় কামাই করে তোমার খাওয়াবো, কষ্ট করবো, মাথার গান পায়ে ফেলবো, সব করবো, কিন্তু কি দিতে পারবো না। যে জিনিসে ঈমান নষ্ট হয়ে যায় সেই কাজ করতে, এর নাম সবরানিল মাসিয়াত। এর নাম কি? সবরানিল মাসিয়াত।
তো 3 সবরের ভিতরে সবচেয়ে দামি সবর কোনটা? সবরানিল মাসিয়া, তারপরে সবর আলা তাআত, তারপরে আমরা যেটা মনে করি সবর আল বালা, মুসিবত। এই 3 প্রকার সবর যেই ব্যক্তি করবে সেই ব্যক্তির নাম হলো সাবের। আর এই সাবেরের সাথে কে? আল্লাহ। মানে কি? আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম হয়ে গেল। আর একটা নিয়ামতের নাম হলো শুকর। কি নাম? ইনশাআল্লাহ আগামীতে কখনো বয়ান করব। তো সবর এবং সবরের দ্বারাও আল্লাহর সাথে সম্পর্ক হয়, আর শুকরের দ্বারাও আল্লাহর সাথে সম্পর্ক হয়। সবর কয় প্রকার বললাম? সবচেয়ে বেশি সম্পর্ক হয় কোনটার দ্বারা? যেটাকে আল্লামা ইকবাল মারহুম বলছেন, আমার হযরত বলছেন, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वरना ताआत के लिए कुछ कम न थे कर रविया। আল্লামা ইকবাল মারহুম বলেন, যে মানুষ, তোমারে আল্লাহ তাআলা বানাইছেনই দর্দে দিলের জন্য। এই যে সবরানিল মাসিয়া, করতে মন চাচ্ছে, মনকে ভাঙিয়ে দিচ্ছে। আর এই যে মনকে তো ভাঙলা না, এইটার নাম হলো, আমার হযরত বলতেন, হযরত কি বলতেন? হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এইটার নাম হলো বাতিনি শাহাদাত। মনে করেন একটা মানুষ গলা কাটাই দিল, আর একটা আপনার ওই একটা মেয়েকে দেখতে মনে চাইল, আপনি তাকে দেখতে দিলেন না। এই দেখতে না দেওয়াটাও শাহাদাত। কি? শহীদ। মানে নিজের আশার কি করে দিলেন? শহীদ করে দিলেন। নিজের মনের আকাঙ্ক্ষা, নাজায়েজ খাহেশ কি করে দিলেন? কুরবানি করে দিলেন। এটার নাম কি? শাহাদাত। এই জন্য আরেক রুমি রহমতুল্লাহ বলতেন যে কুশতেগানে খঞ্জরে তসলিমরা হর দমে আল গায়েব জানে দেগা, যে যারা আল্লাহ পাকের হুকুমকে মানার জন্য নিজেকে জমা করে ফেলে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক তাকে নতুন জান দান করেন। এই জন্য আমার হযরত রহমতুল্লাহ বলতেন যে এই ধরনের মানুষ যারা আল্লাহর হুকুমের সামনে নিজেকে, নিজের জান পেশ করে দেয়, জানও দিয়ে দেয় কিন্তু ঈমান দেয় না, এমন মানুষ জান দেওয়ার যে ইচ্ছা করছে, যে জান দরকার হলে জান দিব কিন্তু কি দিব না, তাহলে জান দেওয়া হয়ে গেছে। আমার হযরত বলতেন যে সে শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? তো এরকম দিনের ভিতরে 1000 বার শহীদ হইতে পারে। এই জন্য আমার হযরত বলতেন, কিয়ামতের দিন এই সমস্ত আল্লাহর বান্দারা যখন আল্লাহর সামনে যাবে, হাজারো শাহাদাতের দরজা আল্লাহ পাক তাদেরকে দান করবে। হাজারো শাহাদাতের দরজা, একবার শহীদ হওয়া না, 1000 বার শহীদ হওয়া। বেরিয়েছে এক সুন্দরী মেয়ে, চোখ মারছে, সে আস্তে দৃষ্টি নিচু করে দিছে। তো মনের চাহিদা দেখার, তো নিজের চাহিদাকে সে কি করে দিল? কোরবান করে দিল। এই জন্য আমার হযরত বলতেন, নাই তেরি জান নাই তেরা মাল চাহিয়ে, মুঝকো তুঝসে খুনে আরমা চাহিয়ে। আল্লাহ বলেন, আমার বান্দা, তোমার জান তোমার মাল আমি কি করবো? তোমার জানকে দিছে, আমি দিছি, মালও আমি দিছি, আল্লাহ দিছে না? কিন্তু আল্লাহ বলেন, আমি কি চাইতা জানো? খুনে আরমা চাহিয়ে। তোমার মনের নাজায়েজ খায়সাতকে যদি তুমি খুন করে দিতে পারো, কোরবান করে দিতে পারো, তাহলে তুমি আমাকে পেয়ে যাবে। আমি এইটা চাই। নাই তেরি জান নাই তেরা মাল চাহিয়ে, মুঝকো তুঝসে খুনে আরমা চাহিয়ে। তোমার আরমান, তোমার আকাঙ্ক্ষা, তোমার আশা, তোমার মনের নাজায়েজ চাহিদা, এগুলোকে যদি তুমি কি করে দিতে পারো? খুন করে দিতে পারো, এটা আমি চাই। এটা আমি চাই। কে চায়? আল্লাহ। এটা চায়। একজনে ফোন করছে, আসো, নাউযুবিল্লাহ, আমি ওই আল্লাহ মারুল মুরিদের কথাই বলতেছি। আল্লাহর বান্দা ফুফাতো ভাই বিদেশে থাকে, তার বাড়ি হয় ফুফাতো ভাইয়ের বউ বারবার ডাকতে থাকে, সুন্দরীও। সে বলেও যে আমাকে মানুষ অফার করে আর আমি তোমাকে অফার করি, তুমি আসো না। দেখছেন কে? নাউযুবিল্লাহ মিন যালিক।
তো ওর কষ্ট হয় না? কষ্ট হয়? কত কষ্ট হয়? তার কাছে জিজ্ঞেস করুন কত কষ্ট হয়। অনেক কষ্ট হয়, কিন্তু এই কষ্টের বরকতে বারবার শহীদ হওয়ার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করতেছে। কিসের সব? কি শহীদ হইল? নাজায়েজ খাহিশকে কি করে দেওয়া হইল? হ্যাঁ, কোরবানি। নাজায়েজ খাহিশ, আরে এইটুকু তো আল্লাহ চান। আল্লাহ তো জবও চান না রে বাবা। আল্লাহ যদি জবও চাইতেন তো কুরবানি ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের থেকে ইসমাইল আলাইহিস সালামের কি নিতেন? বলতে দাও তো ইসমাইলকে জব করে ফেলো। আল্লাহ বলছেন কদ সাদ্দাক্তা, কারণ স্বপ্নে দেখি ইন্নী আযবাহুক, জব করতেছি। আর জব করতেছে তো ঠিকই, তাই না? তো আল্লাহ তাআলা দেখতে চান যে আমার বান্দা তার আশা পূরণ করে না আশাকে কোরবান করে দেয়, তার মনের নাজায়েজ খায়সাত পুরো করে না নাজায়েজ খায়সাতকে আমার জন্য কোরবান করে দেয়। এই কোরবান করার পজিশনে যদি এসে যায়, আল্লাহ বলে তোর কোরবানি কবুল হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, কথা লম্বা হয়ে গেছে। ওই আজিজ তোলাবা, এ বাবা, পারবা তো ইনশাআল্লাহ? নাজায়েজ খায়সাতকে কি করে দিবা? যেরকম আমার হযরত বলতে না देखेंगे ना देखेंगे उनको हरगिज़ ना देखेंगे जिसको देखने से रब मेरा आए दोस्तों नाराज होता है। একজন সুন্দরী মেয়ে আসছে, মন চায় দেখতে, আমার হযরত বলতে না দেখবো না। এখন মন বলে আরে এর শুধু কি বারবার আসে, শোনো এর যদি না দেখো তাহলে কিন্তু আমি একেবারে মরে যাব। কারণ তুই 100 বার মর, তাতে আমার কিছু হবে না, আমি তো দেখবই না। না देखेंगे ना देखेंगे, ए शेर मुखस्त रखबा, उनको हरगिज़ ना देखेंगे जिसको देखने से रब मेरा आए दोस्तों नाराज होता है। যেই কাজে আমার রব অসন্তুষ্ট সেই কাজ আমি করতে পারি না, পারবো না, পারি না, পারবো না। কি বলবা? যেই কাজে আমার রব অসন্তুষ্ট হয় সেই কাজ করতে আমি পারি না, পারবো না, পারি না, পারবো না। আরে ওইখানে স্লোগান দেওয়া তো সহজ, এইখানে না স্লোগান দেও। ওখানে স্লোগান দিলা বাতিলকে আমরা ভাঙ্গে চলে চুরমার করে ফেলবো, নিজেই বাতিলের ভিতরে আইসা বাবি জলদি মিছিলে গেছিলাম, জলদি করে একটু পানি খাওয়া, একটু শরবত করে নিয়েছেন বাবি। কোথায় গেছিলাম? মিছিলে গেছিলাম। একেবারে বিরাট কিছু করে আসছে। এইখানে না তুমি যদি পারো কিছু, তাহলে না পারা হইল, ও তো সবাই পারে, কাফেররাও পারে। কাফেররা মিছিল করে না? বর্তমানে ফিলিস্তিনের বিরুদ্ধে কাফেররা কি করতেছে? কাফের মেয়েরা নিজেদের রক্তাক্ত অবস্থায় মিছিল করতেছে। ও মিছিল সবাই করতে পারে রে বাবা, নফসের বিরুদ্ধে মিছিল কে কে করতে পারবা? এখন ওই যে আমার বয়ান আবার শোনার পরে কিছু হুজুররা চেতবে, জানি আমি, চেতুক। কারণ তাল্লুক মাল্লা, আমি বলছি উদ্দেশ্য কি? তাল্লুক কালকে বুঝেছে না, তাল্লুক মাল্লা। ওখানে মিছিল করলা, বাড়ির সাথে কথা বললা, ওখানে মিছিল করলা, নিজের বিবিকে রেখে আরেকজনের সাথে রাতভর গল্প করলা, ওখানে মিছিল করলা, মোবাইলের ভিতরে উলঙ্গ ফিল্ম দেখলা, তোমার এই মিছিলের কি দাম আছে? এই মিছিল তো কাফেররাও করতে পারে, কিন্তু এই মিছিল নফসের সাথে মিছিল করা হলো আল্লাহর বন্ধুদের কাজ। কার কাজ? কার কাজ? আল্লাহর বন্ধুদের কাজ। এইখানে তুমি মিছিল করা শেখো। আমরাও বলছি মিছিল করো। এইখানে যদি মিছিল করতে পারো আর ঈমানী শক্তি যদি অর্জন করতে পারো, ইনশাআল্লাহ তাআলা তোমার এক কথার দ্বারা সমস্ত বাতিলকে আল্লাহ তাআলা খতম করে দেবেন। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো আসছেই মিটার জন্য। আর যদি তোমার রুহানি শক্তিই না থাকে, রুহানি শক্তিই না থাকে, তাদের মতো ট্যাঙ্ক কামান তোমার নিকটে নাই। জাহিরি শক্তির দিক দিয়ে সবসময়ের জন্য মুসলমান দুর্বল আগের থেকে। দেখেন না, আমাদের প্রথম যুদ্ধ মুসলমানদের কাছে অস্ত্র বেশি ছিল না শত্রুর কাছে ছিল বেশি? এই শুরুর থেকে একেবারে
শত্রুর নিকটে বেশি জাহিরি শক্তি, আর আহলে হকদের নিকটে কিসের শক্তি? রুহানি শক্তি। তাদের নিকটে রুহানি শক্তির সাথে জাহিরি শক্তির সাথে যখন মোকাবেলা হয়, জাহিরি শক্তি নিত্য নাবুদ হয়ে যায়, রুহানি শক্তিকে আল্লাহ তাআলা গালেব করে দেন। আজকে আমাদের নারায়ে তাকবীরের ভিতরে, স্লোগানের ভিতরে শক্তি না থাকার কারণ হল রুহানি শক্তি নাই। কারণ আমরা নফসের সাথে কি করে নিছি? নফসের সাথে সন্ধি করে নিছি। কার সাথে? কার সাথে? যার সাথে সন্ধির কোন লাইনই নাই, নফসের সাথে মিলার কোন লাইনই নাই, হ্যার সাথে মিলে গেছি। কাফেরের সাথে মিললেই কেন, না মিললেই কি, এইটা মিলা যাবে না। যে জান যাবে নফসের কথা, যেটা আমাকে শাহ মোহাম্মদ রহমতুল্লাহ বলতেন, जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। আমি যখন কারো না, তো কারো কথা কেন শুনব? আমি যার, আমি তার হয়ে থাকবো। আমি কার? আল্লাহ। লেডিসে ডাক দিল, টেডি ডাক দিল, সমাজ ডাক দিল, পার্টি ডাক দিল, দেখতে হবে আমার মাওলা রাজি আছে কিনা। মাওলা রাজি থাকলে যাও, মাওলা রাজি নাই, সব কিছু ছুটতে পারে, মাওলা ছুটতে পারে না। মাওলাকে হে, মাওলাকে হে, মাওলাকে रहेंगे। মাওলার ছিলাম, মাওলার আছি, মাওলার থাকবো। এটার নাম ইস্তেকামাত। আল্লাহ বলেন এই ইস্তেকামাত যদি করতে পারো, তাহলে তুমি আমার বন্ধু হয়ে গেছো। তোমার জন্য জান্নাতের ভিতরে